তো দেখুন এখানে নিয়েছি আমি ব্রয়লার মুরগির মাংস। তো মাংসগুলোকে এবার আমি মাংসগুলোর পিসগুলো একটু বড় বড়ই নিয়েছি আমি। আর এখানে নিয়েছি একটা বাঁধাকপি। আর আজকে আমি বানাবো শীতের সবজি বাঁধাকপি দিয়ে ব্রয়লার মুরগির মাংস। তো আমি মাংসগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। আর মাংসের পিসগুলো এখানে একটু বড় বড়ই আছে। আর এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব। তো বাঁধাকপি আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নেব, একদম বেশিও নেব না। তো দেখুন আমি বাঁধাকপিটাকে এরকম ভাবে বড় বড় করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট পিস করিনি, এরকম করে দেখুন। তখন আমি বাঁধাকপিটাকেও একটু ভালো করে ধুয়ে নেব বাঁধাকপিটাকে। তো বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা আমি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দেবো যাতে বাঁধাকপির সব জলগুলো ঝরে যায়। তো দেখুন এখানে নিয়েছি আমি মশলা। তো এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি মশলা, জিরা গুঁড়া। আর নিয়েছি ধনিয়া গুঁড়া দেখুন। তো আমরা জিরাটা একটু বেশি খাই। আর নিয়ে নিলাম হলুদ। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ মরিচ। তো এখানে আমি মরিচটাও 1 টেবিল চামচ থেকে একটু বেশি নিয়েছি যাতে একটু ঝাল হয় খাবার সময়, কারণ বাঁধাকপি এমনিতেই মিষ্টি তার জন্য। তখন মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখুন আমি ভালো করে মশলাটাকে গুলে নিয়েছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 100 গ্রামের মতো সরষের তেল। তো আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কুচানো পেঁয়াজ। তো এখানে আমি ছোট ছোট 3টা কুচানো পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো বাদামি কালারের। আর আমার রেসিপি যদি ভালো লাগে আর নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখন ভুলে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি এখানে। তো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি মশলার বাটির থেকে আরেকটু জল দিয়ে দিলাম মশলাটার কড়াইয়ে, মশলাটা ভালো করে যাতে কষিয়ে যায় তার জন্য। আর দিয়ে দিলাম আমি এখানে লবণ। তো আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে দেখুন, তেলগুলো ছেড়ে দিয়েছে মশলা থেকে। তখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে আমি আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন মাংসগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এবার আমি ঢাকা দিয়ে মাংসগুলোকে একটু কষিয়ে নেব। তো আমার মাংসটাও দেখুন বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব আদা। এখানে আমি আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি ছোট ছোট 3টার মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা বাটা। আর দিয়ে দিলাম একটা আস্তা রসুন। তো রসুনটা বেশ বড় ছিল। তো দিয়ে আবার আমি ঢাকনা লাগিয়ে একটুখানি কষিয়ে নেব। তো দেখুন আমার মাংসটা বেশ মোটামুটি কষানো হয়ে গেছে। আর কালারটাও কি সুন্দর দেখাচ্ছে দেখুন। তখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপির থেকে সব জলগুলো বেশ ঝরে গিয়েছে। তখন আমি বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে বাঁধাকপিটা একটু মজে যায়। তারপরে লবণটা একবার আমি চেক করে নেব যে লবণ ঠিক হয়েছে কিনা। তো এবার আমি কড়াইটাকে ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে মজানোর জন্য ছেড়ে দিয়েছি। তো দেখুন আমার এখানে বাঁধাকপিটা বেশ মজে গেছে। তো আমি কিন্তু আর উপর থেকে জল দেব না, বাঁধাকপিতে এমনি একটু জল বের হবে। তো আমি এই জল দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু মাংসটাও আমি আগে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম, তাই আমার এখন জল দেওয়ার প্রয়োজন পড়বে না। আর দেখুন কত সুন্দর গলে গেছে বাঁধাকপিটা। আর রংটিও দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতেও বেশ দারুণ হয়েছিল। আর এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ যেহেতু এটা শুকনা গরম মশলা তার জন্য, যাতে সব দিকে ভালো করে লেগে যায়।
সবজিটাকে নামিয়ে নেব। আর সবজির কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। আর একবার হলো কেউ এরকমভাবে বানিয়ে